নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন সকাল 11:15 বাজে। আজ রবিবার 29শে জুন 2025। এখন আমরা রয়েছি নিউ দিল্লিতে। নিউ দিল্লির কালীবাড়ি মন্দিরের থেকে একটু এগিয়ে এসে আমরা এখন রয়েছি বুদ্ধ বিহার এবং পেছনে রয়েছে বিড়লা মন্দির। আমরা এই ভিডিও তৈরি করে আপনাদের সামনে রাখবো। আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। এই মুহূর্তে ঠিক বিড়লা মন্দিরের সামনেই চলে এসেছি। এই বিড়লা মন্দিরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে নিউ দিল্লি রেল স্টেশন থেকে বা মেট্রো করে এখানে আসা যায়। এছাড়া এই মন্দিরে প্রবেশ করবার নিয়ম কানুন, কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়, কখন আরতি হয়। সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখানে সুলভে এই বিড়লা মন্দির ধর্মশালায় থাকবার কি ব্যবস্থা আছে, সমস্ত তথ্য আপনাদের জানাবো। আর পরিশেষে এই বিড়লা মন্দিরের পেছনেই সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে, তা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমরা ভিডিও শুরু করে দিই। নিউ দিল্লি রেল স্টেশন থেকে বিড়লা মন্দিরের দূরত্ব 4.5 কিলোমিটার। আপনারা নিউ দিল্লি রেল স্টেশন থেকে মেট্রো ধরতে পারেন অথবা বাস, অটো, ট্যাক্সি, যা আপনাদের সুবিধা তাতেই করে চলে আসুন। এছাড়া সবচেয়ে সুলভে আপনারা আসতে পারেন এখান থেকে ই রিক্সা ছাড়ে। ই রিক্সা আপনারা এই বালাজি মন্দির অর্থাৎ এই কেন্দ্রীয় বিদ্যালয়ের মোড় পর্যন্ত চলে আসতে পারেন। তারপর সোজা 2-3 মিনিট হাঁটবার পরই আপনারা পৌঁছে যাবেন বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো আর কে আশ্রম মার্গ। আপনারা এই আর কে আশ্রম মার্গ থেকে বিড়লা মন্দিরে চলে আসতে পারেন স্বচ্ছন্দে, মাত্র 1.7 কিলোমিটার। আপনারা এখান থেকে শেয়ারে অটো পাবেন, 20 টাকা মাত্র ভাড়া। এছাড়া অটো না পেলে আপনারা রিক্সায় চলে আসতে পারেন। রিক্সা আমার কাছ থেকে 30 টাকা ভাড়া নিয়েছে। এখন আমরা যাব দিল্লি বিড়লা মন্দির, আপনারা সাথে থাকবেন। এই মন্দির সকাল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টা বন্ধ থাকে। এই মন্দিরে দুবার আরতি হয়, সকাল 5:30টায় একবার এবং সন্ধ্যে 7টায় একবার। আর শীতকালে সকাল 6:15-তে এবং সন্ধ্যে 6:30টায়। মন্দিরের সামনেই দেখুন এখানে ফুলের ডালা পাওয়া যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে ডালা প্রতি 100 টাকা এবং 150 টাকা। পরপর দুটো কাউন্টার আছে, একটাতে মোবাইল রাখবার জন্য আর একটাতে জুতো রাখবার জন্য। দুটোই নিঃশুল্ক ব্যবস্থা। কনট প্লেসের পশ্চিমে অবস্থিত এই শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির তথা বিড়লা মন্দির মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণকে উৎসর্গ করে করা হয়েছে। শিল্পপতি বিড়লা পরিবারের যতগুলো মন্দির আমাদের এই ভারতবর্ষে আছে তার মধ্যে দিল্লির বিড়লা মন্দির প্রথম বিড়লা মন্দির। যাই হোক, শিল্পপতি বিড়লা পরিবারের শ্রী জে.কে. বিড়লা এবং তার পিতা বলদেও দাস বিড়লা এই মন্দিরটি তৈরি করেছিলেন। কাজ শুরু হয়েছিল 1933 সালে আর শেষ হয়েছিল 1939 সালে। এই মন্দিরটি রেড স্যান্ডস্টোন এবং হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছে আর ভেতরেও পেইন্টিংসের খুব সুন্দর কাজ আছে। আর আপনারা জানেন 1939 সালে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এই বিড়লা মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেছিলেন। এই মন্দিরে ধর্মমত নির্বিশেষে সমস্ত মানুষ আসতে পারে। বর্তমানে এটি দিল্লির অন্যতম প্রধান মন্দির এবং একটি প্রধান পর্যটন কেন্দ্র। আমরা এখন এই বিড়লা ধর্মশালার কাছে আছি। বিড়লা মন্দির সামনেই প্রচুর অটো, গাড়ি সব কিছু আছে। আপনারা মেট্রোতে এসে এগুলোতে চলে আসুন। বিড়লা মন্দির এখন সকাল 5টা থেকে একদম রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা মূল মন্দিরে যাব। আপনারা জানেন মূল মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করা যায় না। এই কাউন্টার দুটোতে মোবাইল এবং জুতো রেখে আমি এবার মন্দিরে প্রবেশ করছি। এই মন্দির থেকে আমি এইমাত্র বেরিয়ে এলাম। খুব সুন্দর মন্দির। ভেতরে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনারা মন্দির দেখে বেরিয়ে আসতে পারবেন। ভেতরে 2-3টি মন্দিরের মূর্তি আছে। একটা হলো আমাদের শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ, আর একটি মা লক্ষ্মী, আর একটি কাচের ঘরে আছে শ্রীকৃষ্ণ। এই কাচের ঘরটি আমার খুব অতি প্রিয়। এছাড়া এখানে রয়েছে শিব, গণেশ, হনুমান ও বুদ্ধের মূর্তি।
বিড়লা মন্দিরের মূল গেট থেকে আপনারা একটু ডান দিকে এগিয়ে যাবেন। এই যে গেটটি দেখছেন, এই গেটের পাশে রয়েছে গীতা প্রেস। এই গীতা প্রেসের লেখাটার মধ্যে দিয়ে যে গেট আছে, সেই গেট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গেট দিয়ে একটু এগিয়ে গেলেই ডান দিকেই আমরা পাবো এখানে ধর্মশালার বুকিং অফিস। সেই ধর্মশালার বুকিং অফিসে আমরা যাচ্ছি, সমস্ত তথ্য জেনে আপনাদের জানাচ্ছি। চলুন আমরা সেই বুকিং অফিসে আগে যাই। দিকের এই গেটটি হলো ধর্মশালার গেট। এই বিড়লা ধর্মশালা লেখা আছে ডান দিকে দেখুন। এখান দিয়ে ঢুকলেই আপনারা এই বিশাল বড় বড় ধর্মশালা দেখতে পাবেন। এই ধর্মশালার ডান দিকেই রয়েছে বিড়লা ধর্মশালার বুকিং অফিস। আমরা এই বুকিং অফিসে যাব। তার আগে দেখে নিন চারদিকে কত বড় বড় এই ধর্মশালাগুলো। ধর্মশালার অফিস আমি সবকিছু জেনে নিয়েছি। এই বিড়লা ধর্মশালায় মোট 28খানা রুম আছে। এই 28খানা রুমের মধ্যে নন এসি ডবল বেডরুমের ভাড়া হলো 600 টাকা 24 ঘন্টার জন্য, আর এসি ডাবল বেডরুমের ভাড়া হলো 1568 টাকা করে 24 ঘন্টার জন্য। আর এখানে ডরমিটরি আছে প্রায় 7-8 জন থাকবার জন্য, সেখানে 150 টাকা করে পার হেড, সেটাও 24 ঘন্টার জন্য। আর আধার কার্ড এখানে ম্যান্ডেটরি। আর অনলাইনে আপনারা বুকিং করতে হলে বিড়লা ধর্মশালায় ফোন করুন। ফোন নাম্বার হলো 9211375476। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বিড়লা মন্দিরের পেছনে। বিড়লা মন্দির পেছনে কিভাবে আসবেন? আমি যে বুকিং অফিসে ছিলাম তার থেকেও আরেকটু পিছিয়ে আসবেন। এই পিছিয়ে এলেই এই বিড়লা মন্দিরের পেছনে এই বিশালাকায় পার্কটি দেখতে পাবেন। চলুন আমরা পার্কটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নিই কি কি আছে এই পার্কের মধ্যে। এখানে দেখুন এই গেটের দুপাশে দুটো মুনির স্ট্যাচু রয়েছে। তারা হাতে মালা নিয়ে মালা জপ করছেন। সুন্দর জায়গা এই বিড়লা মন্দিরটি, মন্দিরের পেছনে এগুলো আছে। এটি হলো যুগল কিশোর বিড়লার মূর্তি, যিনি এই বিড়লা মন্দির তৈরি করেছিলেন। এখানে একটা গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে বিভিন্ন মূর্তি আছে, হাতি বেশি এখানে, আর মন্দিরও ছোটোখাটো আছে, আর বিভিন্ন জলের ফোয়ারা আছে। খুব সুন্দর জায়গা। এখানে রয়েছে রানা প্রতাপের একটি বড় স্ট্যাচু। এখানে সামনেই রয়েছে নন্দীর স্ট্যাচু। নিশ্চয়ই এখানে শিব মন্দিরও আছে। চলুন দেখা যাক শিব মন্দির কোথায়।
এখানে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। চলুন আমরা ভেতরে গিয়ে শিব মন্দিরটা ভালোভাবে দেখে নিই। শিব মন্দির। ওম নমঃ শিবায়। জয় হর হর মহাদেব। দেখুন, এখানে রয়েছে একটি সুন্দর স্ট্যাচু, আর এই স্ট্যাচুর মুখের মধ্যে রয়েছে শিবলিঙ্গ। আপনারা কখনো এই বিড়লা মন্দিরে এলে বিড়লা মন্দিরের পেছনের এই পার্কটিতে আসতে ভুলবেন না, কারণ এই পার্কটি খুব সুন্দর। এখানে বিভিন্ন মন্দির তৈরি করা হয়েছে, গুফা তৈরি করা হয়েছে, আর রয়েছে বিভিন্ন জীবজন্তুর মূর্তি। আপনার বাচ্চাদের এবং প্রিয়জনদের খুব ভালো লাগবে এই জায়গাটি। পার্কের মধ্যেই রয়েছে সাই বাবার একটি সুন্দর মন্দির, এবং সাই বাবার মূর্তিটিও খুব সুন্দর। আজকের ভিডিও শেষ করবার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।